ওরা ভোতা হয়ে যায়নি। সবাই দেখবে যে এই জাতিকে বহু টুকরা টুকরি হয়েছে, কিন্তু নড়ে না। শেখ হাসিনার ১৫ বছরের স্বৈর শাসনের জন্য গোটা বিশ্বকেই দায় দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগের শাসনামলে দেশে উন্নয়নের যে বুলি আওড়ানো হতো তা ভাওতাবাজি বলেও মন্তব্য করেছেন তিনি। দাভোস সম্মেলনে সুইজারল্যান্ডে থাকা প্রধান উপদেষ্টা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এসব বিস্ফোরক মন্তব্য করেছেন। সেখানেই তিনি জানিয়েছেন, পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী নন তিনি। সাক্ষাৎকারে উঠে এসেছে বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক এবং ভারতের সাথে চলমান টানাপোড়েনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুও। বৃহস্পতিবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের সাইড লাইনে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আওয়ামী লীগের শাসনামলে শেখ হাসিনা দেশের উচ্চ প্রবৃদ্ধির যে বার্তা প্রচার করতেন তা পুরোটাই মিথ্যা। ১৫ বছরের শাসনে বাংলাদেশের অর্থনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার কৃতিত্ব নিতেন শেখ হাসিনা। এমনকি দাভোস সম্মেলনেও দেশ চালানো এবং সব দেশকে পেছনে ফেলে অর্থনৈতিক গতির কথা শুনিয়ে এসেছেন আওয়ামী লীগ প্রধান। কিন্তু সে সময় মানবাধিকার লঙ্ঘন, বাক স্বাধীনতা ধ্বংসের মতো বহু গুরুতর অভিযোগও ছিল শেখ হাসিনার বিরুদ্ধে। আর বিশ্ব মঞ্চে এই নিয়ে শেখ হাসিনাকে কেউ প্রশ্ন না করায় ক্ষোভ জানান প্রধান উপদেষ্টা। প্রশ্ন তোলেন বিশ্ব ব্যবস্থা নিয়েও। আর শেখ হাসিনার শাসনামলের অপরাধ ও স্বৈর শাসনের জন্য গোটা বিশ্বকেই দায় দেন তিনি। শেখ হাসিনার এই শাসন পুরো বিশ্বের জন্য শিক্ষা বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রতিবেশী ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন তাকে ব্যক্তিগতভাবে কষ্ট দিয়েছে বলে মন্তব্য করেছেন ডক্টর ইউনূস। বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক হওয়া উচিত সবচেয়ে জোরালো। ভারতের মানচিত্র বাংলাদেশকে ছাড়া আঁকা সম্ভব না বলেও মন্তব্য করেছেন তিনি। এ সময় বিরোধী দল, ছাত্র জনতা এবং শাসনামলে করা অপরাধের জন্য বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতের প্রতি আহ্বান জানান ইউনূস। কঠিন সময়ে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু হিসেবে চীনের কথাও তুলে ধরেন তিনি। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশে ২০২৫ সালের শেষ বা ২০২৬ সালের শুরুতে নির্বাচন আয়োজনের কথা জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী নন বলেও জানান তিনি। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, প্রবৃদ্ধির হিসেব নিয়ে তিনি আগ্রহী নন, বরং প্রান্তিক পর্যায়ে থাকা মানুষদের এবং তাদের জীবনযাত্রার মানের উন্নয়ন তাকে বেশি প্রেরণা দেয়। আর তাই তিনি এমন এক অর্থনীতি তৈরি করতে চান যা সম্পদকে কেন্দ্রীভূত করে রাখবে না। সবার অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়ন এবং সম্পদের বৈষম্য কমানোর প্রয়োজনীয়তার দিকটিও তুলে ধরেন তিনি। মার্জিয়া উপমা, ৭১।